কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয় দে দে। হায়রে যুবক পোলাপান, তোর মতো কত যুবক মোটর সাইকেল লইয়া ট্রাকের নিচে পইরা মারা গেছে। তোমার মতো কত ছোট ছোট পোলাপান পানিত পইরা মারা গেছে। ও বন্ধু রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আল্লাহু আকবার কর না কেন? এই জন্য মা বাপটা বাচ্চা থাকতে তারা সেবা করে দেন, কামে লাগবো। আরে মা বাপ গেলে ঘরটা খালি খালি লাগে। একদিন জিলানিও কইব ঘরটা দি খালি খালি লাগে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হায়রে মন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই পোলাপান বেঁচে থাকলে যাই আজকে রাত্রে পায়ে দেরা মাপ চায় কবি আম্মা, হাত তোমার কষ্ট দিব না। তাহিরি হুজুর বলছে তুমি দোয়া করলে নাকি ওলি হয়ে যায়। ও মায় মনে একটা দোয়া কইরা দাও যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে প্রেমে
ডাকে দিয়া গো আমার মঞ্জুর নীল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মুর্শিদ আমারি মনে কর লাগহরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে হ্যাঁ গেল হইয়ারে আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার মঞ্জুর নীল আর মনে কারিয়া কেমন করে নীলয়ে মন কেমন করে নীলয়ে মন প্রেমে হারি ডাকে দে গো আমার মঞ্জুর নীল আমার মনে কারিয়া আমার হাবিব নীল আমার মনে কারিয়া আমার বাসার নীল আমার মনে কারিয়া মানুষ চলে যাবে স্মৃতি থেকে যাবে এক একটা শান যেন শান নয় মনে হয় যেন আত্মার খোরাক কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আমার গভীর রজনী এমন একটা সময় আমি বসেছি একবার এসেছিলাম যতটুকু মনে হয় মুষলধারে বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টিতে এসেছিলাম সেই দিন মানুষ বৃষ্টি মাথায় নিয়ে এই দরবারের মাহফিল গুলো শ্রবণ করেছিলেন কিন্তু আপনি আমি এমন একটা সময় এসেছি যেই সময়ের ভিতরে আমার আল্লাহ মুকাররাবুন ফেরেশতাদেরকে বান্দার অতি নিকটে পাঠায়া দেয় আল্লাহর ওলিদের জীবনে যদি তালাশ করো আল্লাহর ওলির জীবনে যদি তালাশ করো খেয়াল করে দেখবেন সন্ধ্যা রাইতে তাড়াতাড়ি ভাত খাইয়া গেছে সন্ধ্যা রাইতে ঘুমায়া গেছে গভীর রজনী যখন হইয়া গেছে ওই গভীর রজনীতে তারা নীরবে উঠে গেছে আর চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে বলছে গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির এই যুবকরা কণ্ঠ করো কবরেরি আযাব যদি মানুষ দেখিত কোন আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখিত গরবারিসা রিয়া পাগল হইত গরবা
কোন কোন সবাই করেন বন্ধ নাই রে রে যে জাগা কন্যা আল্লাহ আর দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধ নাই রে যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা আমার যুবক মুখ কাছে কথা বলা যায় সব কথা বলা যায় না চোখ কাছে দেখা যায় সব দেখা যায় না বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে কত জবাব দিহিতা স্বামী স্ত্রীকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে কত জবাব দিহিতা আরে ভাই বক্তা শ্রোতাকে বসতে বললে না বসলে কত জবাব দিহিতা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক বছরে 1825 বার ডাক দাবাইতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ ঠিক কি না ফজরের নামাজের ফরজ 2 রাকাত 365 দিনে 730 রাকাত যোহরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আসর নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত 365 দিনে 1095 রাকাত ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত দৈনিক আপনাকে 5 বার নামাজের জন্য ডাক দেয় 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়েছে 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছে দুনিয়ার মানুষ একবারের জায়গায় 2 বার ডাক দিলে জবাব না দিলে কত জবাব দিহিতা আর আপনাকে বছরে 365 দিনে 1825 বার আপনাকে মাইক দিয়ে ডাক দেওয়া হয়েছে হাইয়া আলাস সালাহ আপনি আসরের নামাজ না পড়া রাতের বেলা ঘুমায়া গেছেন আবার এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া ফজর না পড়া ঘুমায়া গেছেন বান্দা বান্দার প্রতি যেমনে রাগ দিলে জবাব না দিলে কঠিন হয়ে যায় আল্লাহ যদি আমাদের প্রতি একটু বেজার হয়ে যাইতেন তাইলে রাত্রে যে আসরের নামাজ না পড়া ঘুমায়া গেছি ঘুমের ঘরের ভিতরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস বানায় মাটিতে ফালায় রাখতে পারতেন এরপর আল্লাহ আমাদেরকে নির্ধারিত একটা সময় মৃত্যু দিবে ম্যাক্সিমাম মানুষগুলো নামাজ কাজা করার পরও ইশারার নামাজ না পড়ার কারণে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পাড়াইতেছে আল্লাহ যদি বেজার হইয়া যাইতো মাছের কাটা গলার মধ্যে লাগাই আমরা মাইরা ফালাইতে পারতো কথা বলেন না ঠিক কিনা এরপরে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে বান্দারে মাহফিলে যে হাইটা হাইটা এসে পড়ছো কিছু কিছু মুরব্বী মাঝে মাঝে দেখা যায় লাঠি ভর করে লাইট টিপাটি পাইছে সম্মান রাস্তা ভর টিলা টালা মনে হইছে আর অনেক যুবকরা দৌড়াইয়া টিলা টালা ফালাইয়া চলে আসছে কিন্তু এমন একটা সময় আসবে তুমি ইচ্ছা করলেও হাঁটতে পারবা না দেখছো না করোনা আইসা ইচ্ছা থাকার পর মসজিদে যাইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে এত নাফরমানি করার পরেও আল্লাহ আমরা রে প্যারালাইসিস দিয়া ফেলাইছে না আল্লাহ আমরা রে জবানগুলো এখনো ঠিক রাখছে কেন জানেননি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ আমি যখন তেলাওয়াত করব আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন আমরা সারা বিশ্বে লাইভ চলতেছে এখানে 16 লক্ষর পেজের লাইভ চলতেছে আপনারা বুঝতে পারতেছেন তো মানুষ বুঝুক
যে আমরা রাত্রে 12টার পরে যখন ওয়াজ করি, অনেকে বলে আমরা নাকি 12টার পরে গালাগালি করি, কিচ্ছা কাহিনী কই, আর নাকি নাচানাচি করি। ওরা শুয়ে শুয়ে দেখুক পুরকুল গৌসিয়া হাবিবিয়া দরবার শরীফে, পুরকুল চিশতিয়া দরবার শরীফে আমাদের এই ছেলেগুলো আজকে তারা স্ট্রংলি কোরআনের আমেজে আনন্দে উল্লাস করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি রাজি আছেন? সবাই রাজি আছেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? হ্যাঁ, আমাকে হুজুর বলছেন মদিনার আজানটা দেন। ওই যে আমি বলছি মাইক দিয়ে আপনাকে ডাকতেছে দৈনিক 5 বার, 1 বছরে 1825 বার। তো আপনার বয়স যদি 40 হয়, 30 হয়, তাহলে কতবার আপনাকে ডাকছে? বন্ধু রে ফলে আমার মোবাইল চালাস না, মেসেঞ্জারে বলে দোস্ত কই আসছ, জবাব নাই। কিরে দোস্ত কই আসছ, জবাব নাই। 3 নম্বর মেসেজটা কি লেখেন? কিরে দোস্ত বুঝলে গেছ? জামাই বউরে বিদেশ থেকে ফোন দিচ্ছে, ফোন ওয়েটিং, আবার ওয়েটিং, আবার ওয়েটিং। জামাই রাগ করে নিয়েছে, কতক্ষণ জামাইলে কথা বলছিলে? হ্যাঁ, জামাই লাগে কথা কইছিলে, খালি ওয়েটিং ওয়েটিং। কথা সত্য। জামাই বউয়ের ওয়েটিং দিলে বউর মন বেজার, বউর ফোন ওয়েটিং থাকলে জামাইয়ের মন বেজার। জবাব দিই তার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনাকে আল্লাহ বারবার টাকা ইজানু দিয়ালি সালাত জুমাত। হ্যাঁ, তোমাকে যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে, তুমি সবকিছু ছেড়ে নামাজে চলে যাও। আর আমরা কি করছি? আমাকে ডাক দেয় মসজিদে, হাইয়া আলাস সালাহ, শান্তি লাগেনি? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন মসজিদে বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে। এরপরে বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর ফজরের নামাজের টাইমে মুয়াজ্জিন বলতেছে, কেমনে জানেননি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মসজিদে বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তানের পিছে মরা খুব নামাজ থেকে ঘুম উত্তম। একদিন আমার ভাই এমন বিপদে পড়ছি হুজুর, এক মাহফিলে যাই এটা বলা পরে সবাইকে সুবহানাল্লাহ, আমি শয়তান ভিডিও মরা, তুই সুবহানাল্লাহ, তুই তারা বড় শয়তান রে, শয়তান লারে আলে। আমি কো শয়তান ভিডিও মরাইতাছে, ঘুম থেকে নামাজ থেকে ঘুম বাড়া, হ্যাঁ সুবহানাল্লাহ, এটা বলে সুবহানাল্লাহ। মাথা পুরো নষ্ট হইলে পুরো ওয়াজটা আধা ঘন্টা খালি ডাইনে ভাবে গেছে আমার, হ্যাঁ কথা হইন না। দেখ ভাইরা আমার, আপনারা ওয়াজটা বুঝছেন, বুঝতেন না কি লিখে, এটা সুন্নি এলাকা, কথা বল ঠিক না? এই এলাকার বেড়াইতে পারে ওয়াজ বুঝে না। দেখেন না, এই যে আমি 15-16 মিনিট ওয়াজ করতেছি, সব নিয়ে কথা বলতেছি। এগুলো তো ঘটনা দলে বুঝিলে কিতা কইব না কইব, এই জন্য কিছু ওয়াজ লড়াইছে রাখো আর কি, যাতে বুঝেছে না কিছু মশলা রয়েছে। কথা কন ঠিক না বেটে? কি কষ্ট দিচ্ছে বাজার আপনারা?
আজকে কিন্তু লাস্টে একটা জিকির হইব, ঠিক আছে ইনশাল্লাহ? জিকিরটা করবো, আসিনি মানুষ আসেনি? আচ্ছা ঠিক আছে, লাইটটা ঘুরাইছে মাঝে মাঝে দেই না, মা বন্ধুরা আছে ইনশাল্লাহ। মহিলা বলে বুঝাই কোন না বুঝলাম না। আরে বাবা আরো পরে ওয়াশটাকে জায়গা নিয়ে বুঝালি। হ্যাঁ হ্যাঁ নৌকা বুঝাই। আরে বাবা আর কি দেখো। আচ্ছা কষ্ট হইতেছে আপনারা? মুরব্বী আব্বা ঘুমাইতেছে বাজার? আচ্ছা ঘুম নাই ভূত, আচ্ছা খেলা হবে, ঠিক কিনা বলেন? এটা হলো প্রেমের খেলা। কথা বলেন, কথা বলে হাত দিলা বলে, হাত দিলা বলে, ঠিক কিনা বলেন? إن الله مع الذين اتقوا والذين هم محسنون. الله أكبر. واتقوا الله إن الله غفور رحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا. শান্তি লাগে, শান্তি লাগে। আরো বলছি, আরো বলছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। গভীর রজনী তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এই সময় তেলাওয়াত করলে দিল নরম হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম ইবাদত পাওয়ার মালিককে। ও বান্দা আমি বলছি ফজরের 730 ফরজ, জোহর 1460, আসর 1460, মাগরিব 1095, আর বলো এশার হলো 1460, জোহর হলো 1460। 5 বার দৈনিক আজান হয়, 365 দিনে 1825 বার আজান হয়। আপনার বয়স যদি 60 বছর হয় তাইলে কতবার আল্লাহ আপনাকে ডাক দেওয়াইলো, নামাজে আসো, নামাজে আসো। আল্লাহর প্রত্যেকটা ডাকের কত অমান্য করেছি। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে তোরে শেষ করে দিতে পারি। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ তোরে ঘুরে বেড়াবার সুযোগ দিয়েছি, কোনটা ভালো কোনটা মন্দ বুঝার জন্য আমি আল্লাহ তোরে একটা বিবেক দিয়েছি। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে যেই অবাধ্য আমরা, যেই বেয়াদবি আমরা করি, যেই অমান্য আমরা করি, ইচ্ছে করলে আমরা আমাদেরকে কদমে কদমে আমাদেরকে বিপদ দিতে পারেন কে? এরপর আল্লাহ তাআলা, আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ আমাদেরকে এই বিপদাপদ না দেওয়ার মূল কারণ হলো আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। তোরা মানে আল্লাহ গাইছ বুঝি তো বাস। ও তুই ডুব দিলে রূপ বুঝতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কোন সুবহানাল্লাহ। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি ও জানা বাটি, কোথায় কি রতন, ঠিক কিনা? এই জন্য দিলটা খাঁটি হওয়া লাগবে। 3টা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। তাকওয়ার ওয়াজ চলছে। 1 নম্বর দিলটা ঠিক হতে হবে, 2 নম্বর শরীরটা ঠিক হতে হবে, 3 নম্বর কাপড়টা ঠিক হতে হবে। দিল ঠিক আছে, শরীর ঠিক আছে, কাপড়ে পায়খানা লেগে আছে, নামাজ হবে নি।
সব ঠিক আছে, শরীর ঠিক আছে, কাপড় ঠিক আছে, দিল ঠিক নাই, নামাজ হবে নি। তাইলে এই জন্য তাসাউফের ভাষা হলো তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। গৌসে পাকের জীবনী তালাশ কইরা দেখেন, তিনি লোকাল কোনো জামা পরে নাই। আমার বাবার দেখে আজকে ফুতের দেখে একটা কথা মনে হইছে, গাউসে পাক সবসময় এই আলকেল্লা পরতেন, দামি দামি জামা পরতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, এরকম আপনি দামি দামি ড্রেস পরেন কেন? এবার তিনি বলছিলেন, যারা আল্লাহ এবং রসুলকে রাজি করে এরাই তো ইহকাল পরকালের বাদশা হয়। এই জন্য আমি এই ড্রেসগুলা পরে ওই সমস্ত লোকদেরকে বুঝাইয়ে দিতে চাই যে এই দুনিয়াতে হোক আর আল্লাহর পাগল আর নবীর পাগলরাই করবে মাস্তানি। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক ভালো ভালো খাবার খাইতেন, কোনো লোকাল খাবার খাইতেন না। মধু খাইতেন, মধু খাইতেন, তিনি ভালো ভালো খাবার খাইতেন। হ্যাঁ, গাউসে পাকের দরবারে বাচ্চারা দেওয়ার পর কি করছিল? নিজে গোস্ত খাই, এটা আড্ডি খাওয়া। মা আয়েশা কো, হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি গোস্ত খান, আমার পুত্রের হাড্ডি খাওয়ান, এই সন্তান আমি রাখতাম না। তাই নাকি? গাউসে পাক বলেন, তোমার ছেলেকে এই মুহূর্তে হাড্ডি কেন খাওয়াচ্ছি? সুলা বুট কেন খাওয়াচ্ছি? সামান্য রুটি কেন খাওয়াচ্ছি? ভিতরের মধ্যে কিছু রিপু আছে, রিপু। এই কুরিপু গুলাকে দাফন করতে হবে। এই কুরিপু যখন দাফন হয়ে যাবে, কলবটা যখন ঠিক হয়ে যাবে, এই দেহের ভিতরে, এই দেহের তুমি তো চামড়া চিন্তা করতেছো, তুমি তো শরীরের গোষ্ঠীর চিন্তা করতেছো, আর আমি তার কলবটাকে পরিশুদ্ধ করার ট্রেনিং দিতেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আগে কলব ঠিক রাখতে হবে। দেখেন, এই দেহটা মাটিতে গেলে পোকামাকড় খেয়ে ফেলবে, এই দেহটা মাটিতে গেলে পোকামাকড় খেয়ে ফেলবে। কসবার দামি কাফনের কাপড় কিনাই না দিলেও কয়েকদিন পরে কাপড় পুরাতন হয়ে যাবে। কিন্তু আবার মনে রাখবেন, রাসূল বলেছেন, যার দিলটা তাজা থাকবে, যার দিলটা ভালো থাকবে, এই বডিটার ভিতরে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সবচেয়ে বড় হলো দিল। এই জায়গাটা ঠিক রাখতে হবে। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, ঠিক না? আবার কন্যা, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কন্যা, ও তুই ডুব, একটু শান গাই গাই, হ্যাঁ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান পাটি, কোথায় কি রতন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এই জায়গাটা খাঁটি কইরা যদি এই জায়গায় বসতে পারেন, তাইলে এই জায়গা থেকে কানেকশন মদিনাওয়ালার দিকে হতে পারে কি পারে না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাওয়াজ্জু ছাড়া কিছু হবে না। অনেকে তাওয়াজ্জু বুঝে না। ইন্নী ওয়াজ্জাহতু, অনেকে তাওয়াজ্জু হুজুর বুঝে না। ওই নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগেনি? কথা কটা, নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগেনি? বাতাসটা কই থেকে আসে? তো নদীতে বাতাসটা গায়ের মধ্যে লাগলে একটা শীত শীত ভাব লাগেনি? নদীর পানির বাতাসটি কি বুঝলা? আল্লাহর ওলির দরবারের প্রেমের হাওয়া বুঝলা না? আল্লাহর ওলিরা যখন মানুষের দিকে বেলায়েতের নজর দিয়ে তাকাবে, তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা যখন আশিকের দিকে চোখের নজর করবে, এই কলব আর মুর্দা থাকে না, এই কলবটা জিন্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জিন্দা হয়ে যায়। আর এই জিন্দা হতে গেলে আপনি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করবেন, ভয় করবেন, ঠিক কিনা বলেন? ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর, আর জুন্নাতুন বহু বছর। জুন্নাতুন, সুবহানাল্লাহ না?
এই জন্য যুবক আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ দুইটা জান্নাত দিব। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আজকে আয়াত পড়তেছি বেশি কারণ আছে, এটা হাফিজে মাদ্রাসা আছে তো পোলাপনে বুঝুক কেমন ওয়াজ করুন লাগে, এরা বুঝতে বুঝতে শিখবো। এই আয়াতগুলো হুজুরে পড়ছে, এটির অর্থ জানতেই এরা বক্তে মারা বাজার গল্লা। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে ধরে বলি এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহকে ভয় করা লাগবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করা লাগবে। তাই তো একটা যুবক রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যুবকটার দুইটা নেশা ছিল। আমার দেশের যুবকদের নেশা হলো বাবা ইয়াবা ট্যাবলেট খায়, আর আল্লাহর প্রেমিক যারা ওই প্রেমিকরার দুইটা নেশা ছিল। এক নম্বর নেশা ছিল এই প্রেমিকটা মসজিদের প্রতি দুর্বল ছিল, আর একটা নেশা ছিল ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা, ওই একটা হলো ইবাদতের জন্য পাগল ছিল। ভাত না খাইলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার মনটা খারাপ হয়ে যাইতো। এই ছেলের আর একটা অভ্যাস ছিল, ঘর তার ভালো লাগে না, দোকানপাট তার ভাল লাগে না, বাজার তার ভাল লাগে না, সবচেয়ে ভালো লাগে আল্লাহর ঘর মসজিদ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ঘর মসজিদ। সে তো দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। একটা মেয়ে তার সামনে পড়ে গেছে, সামনে পয়রা তারে প্রেমের অফার দিয়েছে। আপনারা জবান খুলে বলুন, যুবকটা কি দুনিয়ার পাগল নাকি আল্লাহর পাগল? এক হাতে তালি বাজে না। আজকে অনেকে ছেলে মেয়েকে দোষ দেয়, মেয়ে ছেলেকে দোষ দেয়। একটা মেয়ে যদি ভালো হয় 100 পোলাপান প্রস্তাব দিল সে রাজি হবে না, কথা বলেন ঠিক কিনা? আর ছেলের চরিত্র যদি ভালো হয় আরেকজনের বোনকে কোনোদিন সে ডিস্টার্ব করবে না। এই জন্য ছেলেটা মেয়েটা ছেলের সামনে দাঁড়ায় গেল, এমন ভাবে দাঁড়ায় গেল আর ডাক দিয়ে বলতেছে আমি আপনাকে ভালোবাসি। এই ঘটনাটা ঘটছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আহাদিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা শাবাবু, যুবকটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে। যদি কোন মারহাবা কোন। এরপরে মেয়েটা ডাক দিয়ে আমি আপনাকে ভালোবাসি। আপনারা জবান খুলে কোন ছেলেটা ভালোবাসে একজনকে, জবান খুলে কোন তিনি কে? সব কিছু প্রকাশ্য গোপনে যা আছে সব কিছু দেখে একজন জবান খুলে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সবাই জবান খুলে আল্লাহকে ডাক দিবেন, আল মালিক আল কুদ্দুস, হয় না আর জোরে, আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির। এই ছেলেটা আল্লাহকে ভয় করে। আর মেয়েটা যখন বলছে আমি আপনাকে ভালোবাসি, এরপরে কথা শুরু হয়ে গেল, প্রেম নিবেদন শুরু হয়ে গেল। এই ছেলেটা যেহেতু আল্লাহকে ভয় করে, সাথে সাথে ছেলেটার গায়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, এমন ভাবে কম্পন তৈরি হয়ে গেছে মেয়েটার সামনে ছেলেটা মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ফাজা আম্মুলাহু, ওই জায়গার ভিতরে তার চাচা আসছে, চাচা আয়েশা তার কাছে আসলেন। আয়েশা দেখতেছেন ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, আর ছেলেটাকে বহন করে বাড়িতে নিয়ে গেছে। ফালাম্মা আফাকা, অতঃপর ছেলেটা কিছুক্ষণ পরে তার হুশ এসেছে। হুশ আসার পরে বলতেছে ও চাচা, চাচা গো, বাপের ভাই তো, ঠিক কিনা? ভাই আসে না নাই? ডাক দিয়া বলে চাচা কি হতি না কি হয়ে গেল? ও চাচা, উমর যদি জানে মেয়েটা আমার সামনে আসছে, আর আল্লাহ তো দেখতেছে না জানি আবার কোন গুনাহ হয়ে গেছে। ও চাচা, আপনার কাছে আমার 3টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো আপনি আমাকে ওমরের বাড়িতে নিয়ে যাবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আরো জোরে নরম না গরম? যার আপন বাবা আমার নবীরে পাগল বলার কারণে বাপের কল্লা কাইটটা ফালাইয়া দিছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে যদি কোন নবী আসতো, আমার পরে যদি আর কোন নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমাকে নিয়ে যাবেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি গুনাহগারের পক্ষ থেকে সালামটা পৌঁছে দিবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহকে ভয় করে যারা মারা যায়, আল্লাহ তাদের জন্য কি পুরস্কার রেখেছেন? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। কেউ দেখিনি আল্লাহ? কিছু কিছু মামু, কিছু কিছু মুসল্লি আছে মুনাফিক মুসল্লি। এই মুনাফিক মুসল্লিরা এরি খেতে লাইল কাটটা 14 বিহা কইরা মসজিদে যাইয়া কো, এই যে মুসল্লিরা লাইন সোজা করে না। কথা কন ঠিক না রে? একমাত্র আল্লাহর দিকে মতো আজ বলেন, আমার দয়াল নামে এত হ্যাঁ 2 আঙ্গুল আরো পরে আমি অ্যালবামটা গুছাইলি কই যা ও আচ্ছা বছর আর তোর বেটা সিগারেট খেতে তোরা উল্টা পাল্টা কথা খেলে গে বেটা কইছে 2 আঙ্গুল হারে করে সিগারেট বিলি খেতে বেটা নরম পাইছ একটু দাম দেন না, মসজিদে গেলে অসুবিধা দিব। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া। যেটা কর্না ঠেলা দেস না, যেটি কর্না ঠেলা দে আমার হুদুদি ঠেলা দিস না, আমার সাফা করে ফেলা দিব। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা। শৈলারাও নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আর আগের সুরটা যদি দেই, আগেরটা দিব নি, আর দিব আমার মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত খাইলে মধু ফুরাহে না, আমার মন আরে তোমার পাইবার আসি করতেছি কাঙ্গালের বেশে গো, আইরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন ইয়াসের দেওয়ানা। বল মুর্শিদ নামে নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন বাবাই চিনি শৈলেটা রং লাগছিনি। এটা কি লাল রং না প্রেমের রং? মারহাবা জোরে গন। খুশি তো সবাই? খুশি তো? ছেলেটা ডাক দিয়ে কয়, চাচা কোন সাহাবীর বাড়িতে? কোন সাহাবীর বাড়িতে? নরম না গরম? বাপরে বাপ, বাপরে বাপ।
সর্বনাশ এমন ওমর, যেই রাস্তা দিয়ে একবার গেছে এই রাস্তা দিয়ে শয়তান ডর অজানা। আমি যে যাবো গা, উমর জানলে আমার জুতা দাবাই নেব। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? হ্যাঁ, মারহাবা জোরে করে কেন? এটা বুঝতেইব। এরপরে ডাক দেয়া কয়, চাচা আমারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাবেন, আর আমার পক্ষ থেকে সালামটা ওমরের কাছে পৌঁছায় দিবেন, আর একটা লাস্টে প্রশ্ন করবেন, আল্লাহকে ডরায়া যারা চলে তাদের জন্য কি পুরস্কার রয়েছে। এরপরে চাচা ভাতিজাকে নিয়ে ওমরের বাড়িতে গেছে, যাইয়া সামনে হাজির কইরা সালামটা পৌঁছাইয়া দিছে। সালামটা পৌঁছাইয়া দেওয়ার পরে জিজ্ঞেস করছে যে আল্লাহকে ভয় করে যারা পথ চলে তারা মারা গেলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে। এই কথাটা যেই মাত্র বলতে শুরু করেছিল ওই মুহূর্তে মেয়ের সামনে ছেলেটা যেমনি কম্পন তৈরি হয়ে গিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়াও এমন ভাবে কম্পন শুরু হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ছেলেটা কাঁপতে 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 ফামাতা আলাইহি, ওই জায়গার ভিতরে এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে যুবক এই ছেলেটা মারা গেছে। ফাওয়াকাফা আলাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে দাঁড়ানো ছিল, অবস্থান করতেছিলেন। আর আমার নবী আপনার নবীর সাহাবী সেখানে অবস্থান করছিলেন। আপনারা জবান খুলে কোন প্রেমিকের মরণের মধ্যে মজা আছে না নাই? প্রেমিকের মরণের মধ্যে মজা আছে কি রে বাবা? প্রেমিকের মরণের মধ্যে মজা আছে, কারণ প্রেমিকের সামনে আজরাইল আসলে সালাম দেয় আর আস্তে আস্তে করে ঘুমের ঘরের মতন যায়, যাই কানের কাছে মুখটা লাগায় কয়, আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছে তোমার নিয়ে যাওয়ার জন্য। এবার ইমানদার তখন তার প্রেমের আওয়াজে ডাক দিয়ে কয়, আজরাইল আর দেরি করো না, এই দুনিয়ায় আমার ভালো লাগে না, দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি আমার হুটারে লইয়া যাও। এই জন্য ইমানদারের দাম ঘাটে ঘাটে আছে না নাই? এই ছেলেটা ওই জায়গার ভিতরে মারা গেল। যেই মাত্র মারা গেছে ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ইয়া ওমর, আল্লাহকে ভয় করে যারা মারা যায় এদের জন্য আল্লাহর কাছে কি পুরস্কার আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার লাশের কাছে দাঁড়ায়া বলতেছে, লাকা জান্নাতান, তোমার জন্য দুইটা জান্নাত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, জীবনটা অত্যন্ত দামি একটা জিনিস। আবার এই জীবনটা আমার মূল্যহীন। সবচাইতে দামি জীবন ওই জীবনটা যেই জীবনটা আমার মাদানী রঙে গড়া, ওই জীবনটা সবচেয়ে বড় দামি। মোস্তফার প্রেমে যেই জীবনটা গড়া ওই জীবনটা সবচাইতে বড় দামি। মায়ের খেদমত দেয়া যেই জীবনটা ভরা ওই জীবনটা সবচাইতে বড় দামি। 5 ওয়াক্ত নামাজের মালা অলংকার লাগাইয়া যারা চলতে পারে তারা। এই জন্য যুবক, হেলাই খেলা জীবনটারে নষ্ট করে দিও না। আমি তো চ্যালেঞ্জ করতে পারি, এই যে মাহফিলটার ভিতর রাত্র 2টার সময় হাজার হাজার মানুষ, প্যান্ডেলটা ভর্তি মানুষ, আপনারা পুরপুরি চিশতিয়া দরবার শরীফে এমন ভাবে যারা বসে রয়েছেন, এমন হতে পারে একটা মানুষের চোখের পানির দ্বারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। বন্ধুরে, আমি কি ওয়াজ করব, কি আর বলবো? আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে। সবচাইতে বড় আল্লাহর কাছে পছন্দের বান্দা হলো তারা যারা প্রকাশ্যে গুনাহ করলেও আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করলেও আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহর ওলি দরবার আজকে আপনারা এসেছেন পুরকুল চিশতিয়া দরবার শরীফ, এত গভীর রজনীতে এত হাজার হাজার যেই মনোযোগ আমি দেখতেছি, নিঃসন্দেহে আল্লাহর ওলিদের মায়ার নজর আজকে আসে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যামু, এখনো সময় আছে। হেলায় খেলায় জীবনটা নষ্ট করে দিয়েন না। আজকে মাহফিল থেকে যাইয়া ফজরের আজানটা গলে সুন্দর করে মসজিদের মধ্যে চলে যাবেন। জান্না শূন্য সুদ খায়েন না, ঘুষ খায়েন না। মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ আমার দরকার নাই। এই দেখেন টুপিটা কিন্তু আমার দরবারের টুপি, এই টুপিটা কিন্তু আমার দরবারের টুপি। এই টুপিটা দেখলে মনে করবেন
এটা ফয়েজিয়া দরবারের মুরিদ। এই মুরিদানকে একটা কথাই বইলা দিছি, যাই করস আর না করস, বাপ মার মনে কষ্ট দিলে আমারে ফাইতি না, আমার দরবারে গেটের কাছে যাবি না। কারণ বাপ মা দোয়া করলে রিকশাওয়ালা হলেও আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে টার্গেট করে কথা বলতেছি, ভয় করবো একজনকে, তিনি কে? আর খেদমত করবো একজনে, আমার খেদমত করবো আমার মা বাবার। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায়, তোমরা যারা ছোট ছোট বাচ্চা এসেছো, তোমরা জানো নি তোমার আব্বা আম্মা বাড়ির থেকে টেনশন করতেছে, আমার পোলাটা পুরকুল চিশতিয়া দরবার শরীফে গেল, আর এই যে 6টা ছেলেকে আমি হাফেজ পাগড়িটা পরাই দিলাম, এর মা বাবা আজকে কত আনন্দিত। এ যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায়, মা বাবার দোয়া না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। এই জন্য একটা অনুরোধ করব, কোটি টাকার আমার দরকার নাই, প্রয়োজনে হালাল রুজি কইরা মা বাপ লইয়া গাছতলার নিচে শুটকিরি ভর্তা দিয়া ভাত খামু। আর মাঝে মাঝে মা বাপ দুনিয়া থেকে চলে গেলে কবরের পারে যাই মা বাপের জন্য দোয়া করবো। আজকে শতকরা 90% মুরব্বী মা বাপ ঘরের মধ্যে অশান্তি। একটা ছেলের বোর দ্বারা শ্বশুর শাশুড়িটা ইজ্জত পায় না, শুধুমাত্র বুড়া বেড়াটার মান সম্মান আছে দীক্ষা, বুড়া বেডিটার মান সম্মান আছে দীক্ষা সোনারগাঁর বাজারে যায় কারো কাছে কয় না, ঘরের দুঃখটা কারো কাছে বলে না, মনের দুঃখ মনে চাপায়া মসজিদে পইরা থাকে, আর বুড়া বেডিটা তসবিলের যাই নামাজের মধ্যে পইরা থাকে। এই জন্যই নি তোরে আদর কইরা বউ বানায় আনছিলাম, কিন্তু আমি বউরে বেশি দোষী না, সবচেয়ে বড় দোষী আমি সন্তানটারে। ছেলেরে তুই যদি বুঝতি তাহলে প্রথম দিন থেকে তোর মার কষ্টের কথা তোর স্ত্রীকে শেয়ার করতি। আর এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, আল্লাহকে যারা ভয় করে এরা কখনো মা বাবার মনে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বলেছেন, একদিন মানুষের বিচার হবে হাসরের ময়দানে, কিন্তু এক শ্রেণীর মানুষের হিসাব দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। কয় কারা? কয় যারা মা বাপের মনে কষ্ট দেয় এরা দুনিয়া তো বুইগা যাইব, হাসরের ময়দানেও ভুগবো। আপনি দেখবেন যে এই সমস্ত বেড়ায় মা বাপরে পুরকুলে ফালাইয়া 10তলা বিল্ডিং নিয়ে ঢাকা শহরে ঘুমায়, আর মা টিনের ঘরের উপর দিয়ে কুয়াশা পড়তেছে, শাড়ির আঁচল দিয়া মুখটার ভিতরে শাড়িটা ফালাইয়া ঘুমাইতেছে, আর হে বৌজিফুত লইয়া কম্বল লইয়া ঘুমাইতেছে। যত 1000 টাকাই বেতন পাক না কেন, তার মনের ভিতরে শান্তি নাই, একমাত্র মায়ের বদদুয়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আমি কিন্তু অনুরোধ করে বলবো, মরতে হবে, কবরে যাইতে হবে। আমি তাহিরি আমার আব্বাকে হারাইছি। একদিন আমার বাবা আল্লামা গোলাম হক সাহেব তিনিও আফসোস করবেন যেদিন মুর্শিদ কেবলা দুনিয়া থেকে বিদায় হয়ে, আহা এখনো বিছানার মধ্যে পড়ে রয়েছে, এখনো গড়টা মনে হয় বড়া বড়া লাগে, বড়া বড়া লাগে, বড়া বড়া লাগে। ওই হুজুরে আবুল বাশার হক্কানি হুজুর বুগির দরবারে ফিরসা হুজুর একটা গজল গাইতো, খবরে কেমনে তাকবো একা একা, খবরে কেমনে থাকবো একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয় দে দে। হাই রে যুবক পোলাপান, তোর মতো কত যুবক মোটর সাইকেল লইয়া ট্রাকের নিচে পইরা মারা গেছে, তোমার মতো কত ছোট ছোট পোলাপান পানিত পইরা মারা গেছে। ও বন্ধু রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আল্লাহু আকবার কর না কেন? এই জন্য মা বাপটা বাচ্চা থাকতে তার সেবা কইরা দেন, কামে লাগবো। আরে মা বাপ গেলে ঘরটা খালি খালি লাগে। একদিন জিলানিও কইব ঘরটা দি খালি খালি লাগে। আমার কয় হুজুর একটু আব্বারে দেখতে যান না। আমি কইছি যাওয়ার সময় প্রাণ বইরা দেখতে যাবো। আমার স্টেজের মধ্যে একটু তুল্লা দোজায় দোয়া করি, বাবা গো বাবা, বাবা গো বাবা।
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নিঃস্বার্থে ভালোবাসে, আমি রিক্সাত বই লেখছি গজলটা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগৎ কেউ হবে না মায়েরই মতো। যুবক পায়ে হাত দিয়ে কয়া যায় বিদায় বেলা, আরে দুনিয়া থেকে জামুগে একদিন, পায়ে ধরে কয়া যায় হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমাদের জীবনের অনেক সময় এমনিতে খামখেয়ালি করে চলে যাচ্ছে। আল্লাহর জমিনে চলে আমরা কখনো নাফরমানি করে আমাদের মূল্যবান সময় এদিক সেদিক করতে পারি না। কথা কোন ঠিক কিনা? যাদের মা নাই বাইর যা কারে মা বলে ডাক দিবা? হ্যাঁ, আগে যে যায় কইছে আম্মা দরজাটা খুলো, দরজা খোলার পরে কইছে কি খাই বাবা? সিমের তরকারিটি গরম কইরা কড়াইর মধ্যে ভাত ফালাইয়া গরম করে দিছে, খাইছি, এরপরে ঘুমাইছি। ওখান যে মা বাপ নাই বাদ আজকে কারে ডাক দিবা? আমার যে বাপ নাই আমি কারে ডাক দিব? হ্যাঁ কিরে কারে ডাক দিবি? হ্যাঁ কারে ডাক দিবি তুই? মা বাপ থাকতে তুই দমক মারছস কি লেগিয়া? এখন কারে দমক দিবি? আমার মতন কানবি, আমার মতো পাগল হয়ে যাবি কি তুই? আজকে মা বাপটা থাকতে কি করলাম না না করলাম বুঝলাম না কিছু। আল্লাহু আকবার জোরে কথা কেন? গেলাগে শেষ, খাইতে পারবি জন্মের খাওয়ান খাইতে পারবি। আজকে মা বাপরে ধমক দেব, খবরদার কই দিলাম যুবক পোলাপান, আমার যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকোস, তোর মা বাপ যদি আমার ধরে কই যে হুজুর আপনি আমার ছেলেটা আপনার ওয়াজ শুনে আমার ভালোবাসে, ওই দিন আমি তোর জুতাগুলো জিব্বাতে পরিষ্কার করে দিব। আমি মা ভক্ত ফুলাপানকে এত ভালোবাসি, আমি দেখেছি আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হলো আমার মায়ের দোয়া। আমার কোনো এলেম নেই, আমি পারিও না, আমি আমার মা বাপের দোয়া এই পর্যন্ত আসছি। গর্ব করে বলতে পারি আমার মা তো ওয়াজ শুনে ফুত অতলা কথা কোন লাগে ওয়াজও আমি দোয়া করি তো ঘরের ভিতরে। পুত্রে যখন পরশত মনটা আছেন এক জায়গা, তখন যে ওয়াজ করস, আগে কাদরাতে আসলি মনটা কাদরাতে রয়েছে, আর এখন যে ওয়াজ করস 12 বাংলার বাড়ি যেয়া
মনটা সব জায়গা ফেরত হয়ে জিগাইলাম যে কি গো ছাত্র জীবনে এত কষ্ট করছো, শরীরটা কত ভালো আছি, অহন দি শরীরটা একবার নষ্ট হয়েছে গা। ক মা বাপ বইছো তো জিহুত তো হয়েছে, বুঝবই তো, এতদিন লেখাপড়া করছো এক জায়গার ভিতরে, আমার মনটা আছে এক জায়গাতে, অহন তুমি সারা বাংলাদেশ ঘুরে, আমার মনটা সারা বাংলাদেশে ফেরতে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হায় রে মন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই পোলাপান বেঁচে থাকলে যাই আজকে রাত্রে পায়ে দেরা মাপ চায় কবি আম্মা, হাত তোমার কষ্ট দিব না। তাহিরি হুজুর বলছে তুমি দোয়া করলে নাকি ওলি হয়ে যায়। ও মায় মনে একটা দোয়া কইরা দাও যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা আগামী জানুয়ারি মাসের 5 তারিখে যমুনাতে আসবো সাগরার বাড়ির মাহফিলে। সেই দিন ইনশাল্লাহ বিস্তারিত বলবো, সবাই আসবেন 10টায় মাইক। যুবকরে পায়ে ধরে বলা যায় আজকের ওয়াজটা আমি 2টা দ্বারা ওয়াজ করছি। একটা হলো তাকওয়া, আল্লাহকে ভয় করে যারা, তারা জীবন প্রকাশ্য গোপনে গুনাহ করে না। আর মা বাবার খেদমত যারা করে তারা কখনো পৃথিবীতে ঠেকে না। কথা বলেন ঠিক কিনা? রেখে দিলাম বন্ধু, সোয়া 2টা বেজে গেল, স্টেজে উঠছি 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু অনুরোধ করে বলি এখন সবার মনটা নরম আছে। হুজুর দেখেন তো বাবা, প্রত্যেকটা যুবক ছেলেরা একদম খেলার বয়স, পোলাপানগুলো চোখের পানি ফেলে কাঁদতেছে। এই পোলা কানতে কানতে বুক বাসায় বানাইছে। আমি জানি এরা সব মার পাগল। আল্লাহ এই ছেলেগুলার মার বক্ত বানাই দেন, আর এদেরকে এমন টাকার মালিক বানাই দেন এরা যেন মা বাপরে লইয়া মদিনা যায় হজ করতে পারে। আল্লাহ এদের মা বাপ যারা চলে গেছে, আল্লাহ আজকে রাইতে এদের চোখের পানির খাতিরে, আমি জানি এরা ভুল করছে, আল্লাহ কষ্ট দিয়া ভালাইছে। আপনি তো রহমান, আপনি তো গাফফার। সৈয়দ বাড়ি তুহিন কুয়েত থেকে আমার ওয়াজ শুনি, মা বাবার ওয়াজ শুনি আমার কিছু হাদিয়া দিছে। তার মনে হয় বাবা নাই না, 2 বছর আগে তার বাবা মারা গেছে। আমারও তো আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ তার আব্বার কবরটার আপনি নূরের বাতি জ্বালাই দেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা জানেন যে আমার বড় ভাই, আমাদের অভিভাবক বাপ চলে যাওয়ার পরে এই ভাইটাই ছিল আমাদের গাছ। ভাইটা হঠাৎ করে স্ট্রোক করে হাত এবং পায়ের সমস্যা হয়ে গেছে, দূরায়া শেষ রাইতে লয়ে গেছি নিউরো সায়েন্সে। ওখান থেকে এখন উত্তরাতে আছে, থেরাপি দিতেছে। মুখটা দিয়ে কথা বলতেন না, এখন ছোট ছোট কিছু কথা বলে। হাতটা এবং পাটা যেন আল্লাহ পাক আগের মতো ফিরাই দে। আমার ভাই লেগে দোয়া করেন। আমি এখান থেকে এখন চলে যাবো ঢাকার দিকে। আমারও তো মনটা ওখানে পড়ে রয়েছে। আস্তে আস্তে কিন্তু বাবির সাথে কথা বলতে বলতে আইছি, বাতিজার সাথে কথা বলতে বলতে আইছি। ভাই বড় ধন, রক্তের বাঁধন। আমার এই ভাইটা সবসময় কইতো আমার ভাই তাহিরি, আমার ভাই তাহিরি, সবসময় এই কথাটা কইতো। আল্লাহ যেন আমার ভাইকে যেন পূর্ণ শেফা দান করে, আমিন কন। হ্যাঁ, আল্লাহ যেন এত সুষ্ঠু এবং এত নিট এন্ড ক্লিন চলতেন ভাই। সব আল্লাহ পাকের মর্জি। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করে আমরা ধৈর্য ধারণ করছি। আল্লাহ যেন শেফা দান করে। এমন ভাবে অনেক মুরব্বীরা 3 মাস ধরে না আমাদের বুকের দরবারে পেশা বলতে 3 মাস ধরে চোখ খুলে না। আরে কি আশেকে রাসূল। আল্লাহ দোয়া করবেন যেন নেক হায়াত দান করে। আল্লাহ যেন, আচ্ছা তুমি আমার জন্য রুমাল আনছে, আল্লাহ যেন আমার
যাক, আমার জন্য একটি রুমাল উপহার নিয়ে আসছে। আল্লাহর জন্য তাকে মার পাগল হিসেবে কবুল করে, বাপের পাগল হিসেবে কবুল করে। এদেরকে যেন হুসাইনি সৈনিক বানেন। আজকে কিন্তু আমি ওয়াজ করতে আমি বলছিলাম যে আপনারা, আমি জানি আপনাদের প্রত্যেকের দিল নরম আছে, আমি বুঝি। আমিও তো এক সময় 8টার পরে 9টার পরে ওয়াজ করে গেছি, ফাল্লাই ওয়াজ করে গেছি। এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো না ঘুমায় যে বেবাসকে চোখের পানি ফালাইছে। আমি বলছিলাম না, একটা চোখের পানি যদি চলে আসে, এটাই মিজানের পাল্লায় আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। পারে কিনা বাবা, পারে কিনা? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। সবাই দুইটা হাত তুলুন, নারে তাকবীর। একটু ক্যামেরাটা ঘুরাইও তো বাবা, একটু ওই লাইটটা ঘুরাইও তো বাবা। নারে তাকবীর। আমি এই পাগলগুলো আমি স্মরণ রাখবো, একটা ছবি তুলে নিয়ে যাই। এই পাগলগুলা আজকে কাঁদছে, আমার কাছে এত কষ্ট লাগছে। একটু এটা লড়ে না ভাইরা আমার, একটু ইয়াটা ঘোরান, এই যে লাইটটা ঘোরান। আল্লাহ আল্লাহ আপনি সবারে কবুল করেন। রাত্র 2:30 বেজে যাচ্ছে। আল্লাহ, যারা এই আরামের ঘুম হারাম করে বসে আছে, আমার বাবা মুফতি গোলাম হক্কানি সাহেব, তিনি যে সভাপতির যে গুরু দায়িত্ব অলঙ্কৃত করেছেন, এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আব্দুল আউয়াল হুজুর, আমার আজ থেকে প্রায় 15-16 বছর আগে চবিপুর, মনে আসেনি? আসছিলাম না? কত বছর হবে? প্রায় 14 বছর হয়ে যাবো। আমার আনছিল বহুত আগে, মনে আছে আমার। আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুর তাজুল ইসলাম হুজুর, আশিকে রাসূল। আর ইডারে কি লেগে গেল, আমার মায়া লাগে সত্যিকার অর্থে বলে না। ওরে আমি গাড়িতে বসিয়া আমার ড্রাইভারে বলতেছি, বুঝছেন? না 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 না, ওরে আমার মায়া লাগে। যেখানে কালকে না পরশু দিন গেছিল, আমি এমনি আইসুস কিনলে গেলাম। হ্যাঁ কইছে তো অনেকে। আমি আর গেছে বাড়িতে যাই দেখছে মানুষ কোথা দিকেন না, এক মাহফিলের মানুষ বাড়িঘর ভর্তি, উড়ান টুডান সব ভর্তি। তো অনেক গেছে, আমি তুই আবার এখানে আইসুস কিনলে গেল। মাহফিল তো রাখছি ওই দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি যাইব, যা ফাল দাবার আয়া ফুটছে। গাড়িতে বইয়া ড্রাইভারে কইলাম, করে আমার এরা দেখলে খুব মায়া লাগে। সহজ সরল, এই সরল মনে অনেকে তারা দাগা দেয়। সে ধৈর্য ধারণ করতেছে, আল্লাহ তার পজিশন বাড়াই দিতেছে। আমিন 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 আমিন। আপনি খেয়াল করে দেখেন যে রাত্র 2:30টার সময় এমন ভাবে মনোযোগ কোনো মাহফিলে মানুষ থাকে, একটা না একটা কথা কয়, দুষ্টামি করে, উঠটা জায়গা তিক্ত হয়ে জায়গা, মনে হয়েছে মাগরিবের আজান দিচ্ছে। এটাই হলো তার ওই অন্তরের যে সরলতার কারণে আল্লাহ এই বাগানটারে শেষ পর্যন্ত পরিপূর্ণ করে রাখছে। কথা কোন ঠিক না বে ঠিক? আমি দোয়া করে দেয়া যাই, আল্লাহ যেন এই দরবারকে বুলন্দ করে। এবং এই এই যে ভবনটা মসজিদ 6 তলা ফাউন্ডেশন, অলরেডি মসজিদ পিলার উঠে গেছে এখন। এটা হ্যাঁ অলরেডি, এটা সামনে ইনশাল্লাহ আশা করি আগাই যাবে। আল্লাহ যেন দয়া করে, রহমত করে। আপনারা সবাই এলাকাবাসী যারা আছেন, আমি তারে জিকির করব, আমি তারে ভালোবাসি, আপনারা তারা ভালোবাসি। 8 ডিসেম্বর আগের বছর আসবে ছেলেগুলা বাবা এটা ডাইরেক্ট দেখলাম। আব্বা আপনি ভাই যান, আমি যাব আপনি বলেন সবাই। বাজার বাজার আমি বলি আপনি যাইবেন ইনশাআল্লাহ, গেলে সবাই জানবে। আমি একটু ডাইরেক্ট দেখি, আমি তো সিস্টেমে চলি না। হাকিম লরে হুকুম আমার আব্বার 70 কত বছর। যান ঠিক আছে, যান হ্যাঁ ইনশাআল্লাহ। এই বুগিরাম সামনে বছর মারহাবা জোরে কোন যান ঠিক আছে। তো ডাইরেক্ট দেখেন কিন্তু আমি যাব যাইলে ডাইরেক্ট একটু এই বছর 2024 28 ডিসেম্বর 2024 ইনশাআল্লাহ বছর আসবে। উনি আপনাদের সামনে ওয়াদা করছেন ইস্তের দরবার শরীফ ইনশাআল্লাহ। আচ্ছা আগে হোক, আমিন আমিন, আগে হোক পরে হোক ডাইরেক্ট মেইনটেইন করব, আসবো শিওর ইনশাআল্লাহ। আমরা সময়টা বের করব, এটা পোস্টারে পাবেন আপনারা ইনশাআল্লাহ। লেখা হইছে নি এটা তো কি তারিখ? আচ্ছা ঠিক আছে, এই আচ্ছা আসতে ঠিক আছে আমরা যেমন করবেন এমনই, আমার কোন না নাই। ঠিক আছে, আমি আজকে একটা মাহফিল করেছি কুমিল্লাতে, কইরা দৌড়াই আইছি। কত সময় আসতাম আসবো আজিলানি কইছি 2টার সময় আবো। সারপ্রাইজ দিছে কিনা টেনশন করো না, আমি সময় মতো আসবো। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি বলছিলাম 11:30 চলে আসবো, তবে আমি যাইতে ওখানে দেরি হয়েছিল।
পরে আসতে একটু 1 ঘন্টা দেরি হয়েছে। আমি 11:30 বলছিলাম আসবো, আইসা খাওয়া দাওয়া করবো, গল্প টল্প করবো, বেড়াইতে আসবো আর কি, একটু খেয়াল ছিল। এই জন্য কমেন্টস করছিলাম যে 11:30 আসবে আছে বিপ্লব ভাই এরিয়াতে। দেখছিলা? আচ্ছা যাক, আমি বাড়িতে ওই আসার পরে মাইক দেওয়ার কথা ছিল, ওইদিকে মাইক ধরছি 9:13 পরে এখানে আমার বুদ্ধি করে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে গুছাইছি। তো এখনো আমরা যাইছি প্রায় 1 ঘন্টা 26 মিনিট অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় জিকিরে টান মারা দিলে কিছু সময় আবার সামনে যাইবো না। সবাই কি রাজি আছি? সবাই রাজি আছি? আচ্ছা, আমরা যে দিলটা নরম করে চোখের পানি ফেলে কাঁদছি, একটা পুঁজি কি আমরা রইছে না? সব বাদের একটা পুঁজি হয়েছে তো, আল্লাহ যেন কবুল করে। শুধু আমিন কর।